হাই ফ্রেন্ড, গুড আফটারনুন। আজকে রবিবার, এখন বাজে বিকাল 5:30। বাইরে হাওড়া কি সুন্দর, এলাকা বাইরে বারান্দার মধ্যে একটু বইছি, ভালো লাগতেছে। একটু ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠছি আর কি। তো ভাবছি যে রান্নাটা করব, ভালো লাগতেছে না, শুধু টাইম করে একটু বয়ালে তারপরে গিয়ে রান্নাটা বসানো। বাইরে হাওড়া এত ভালো লাগতেছে গরমের মধ্যে, মানে এমনি প্রাকৃতিক বাতাস খুব খুব ভালো লাগে। তো বই রয়েছে, একলাই কেউ নাই। আমার শাশুড়ি মা বাইরে গেছে, আর হে অ্যাসাইনমেন্ট করতেছে দৌড়ে। তো আমি বাইরে বয়ে আবার মনের আনন্দ। এই যে দেখো গাছটি ঝুলতেছে, বাতাস, প্রচণ্ড বাতাস। তো আজকে তো রবিবার গেছে, আজকে আর ভিডিও করানোর মতো সময় পেয়েছি না, কারণ রবিবার তো কাজ টাজ থাকে। ওখানে আমি কই না, একটু ভিডিও বানাই, আমার বন্ধুরা সবাই কী করে, তারপর আমি কি করি, আমার বিকালবেলা তারপরে দেখাই। তো রান্নাটা তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ সন্ধ্যা হয়ে গেলে এরা বলে বইতে হবে। কারণ তারা পরীক্ষা না অনেক দিন আগে দিয়ে লাইছে, ওই লোকসভা ভোটের রেজাল্ট দিব দীক্ষা, পরীক্ষা প্রায় 3-4 দিন আগে দিয়ে লাইছে। রেজাল্টের দিনকে শেষ হইল আর কি, তো আগে শেষ করে নেব। কিন্তু সিলেবাস তো শেষ হয়েছে না, তো সিলেবাসটা তো মানে শেষ করতে হইব। বাড়িতে পড়াশোনা না করলে তো আর হইতো না। তো এর লেগে যদি হেরে মানে পড়তে বসাই দিয়ে আমি রান্না করি, তাহলে তো শেষ, মানে আজকালে অপরাধ শেষ, হে রাজা। তো সঙ্গে বইয়ে থাকতো। ক্লাস 5-এর পরে কখনো অব্দি নিজে নিজে পড়তে পারে না জানো। আমি জানি হেরে লিয়ে কী তা করবো, আমার ভালো লাগে না। তো আমি রান্নাটা বসাই দিই, অনেকক্ষণ তো বইলাম, গল্প করলাম, রান্নাটা করে দিই। এই দেখো আমার রান্না মোটামুটি হয়ে যাইতেছে, ডাল ভাত হয়ে গেছে গা, আর ঢেঁড়ো সিদ্ধ দেবো, মাছের তরকারি আছে, যা মানে পরে রাত্রেবেলা বাইরে ভিজাতে বাইরে করে জাল দিয়ে রাখবো। বাস, আর আজকে আর কিছু করতাম না। তো রান্নাটা মোটামুটি হয়ে যেতেছে, ঢেঁড়ো সিদ্ধ করে রাখলে হইব। আর দেখো, এই যে দেখো একটা জিনিস দেখাইতেছি, কলা কে কে খাইতে ভালোবাসো। এই যে দেখো, অনেকটা কলা আনছে। আমরা করে প্রায় সময় কলা আনে, মনে করো মানে প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক রবিবারে হেরে আলু ভাত লয়ে গেলে কলা লইব। তো কলাটা খাইলে তো সবারই ভালো, মানে ঠাম্মা কলা খাইতে ভালো পায়, তো আমারও ভালো লাগে, ও কলা খাইতে ভালো পাই লাগে। আমরা করে কলাটা থাকে থাকে আর কি সবসময়। কলা আর মুসাম্বি আমরা করে প্রায় সময় থাকে, কারণ ডাক্তারে না ঠাম্মারে রোজ একটা মুসাম্বি খাইতে কইছে, তো এর লেগে মুসাম্বিটা সবসময় আমরা করে থাকে। মাঝে মাঝে মনে করো যদি শেষ হয়ে জায়গা আনতে দেরি হয়, তাহলে যদি না থাকে আর কি। তো দেখো কি সুন্দর বাইটটা লাগতেছে না। তো আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে গা। দাঁড়াও বন্ধুরা, তোমরা আজকে আমি একটা লোভনীয় জিনিস দেখাবো। লোভনীয় জিনিসটা তোমরা দেখাইতেছে, দাঁড়াও একটু অপেক্ষা করো। এই যে দেখো, দূর থেকে দেখতে পাইতেছো না, দাঁড়াও একটু দাঁড়াও। এই যে দেখো, কি ভালো লাগতেছে না। যে যে খাইবা তাড়াতাড়ি আয়া হইল। 25শে বৈশাখের তো মেলার দিকে আছে, তো মেলার পরে শেষ হয়ে যাবো গা। তাড়াতাড়ি আয়া লইয়া যাও, কে কে খাইবা। কি সুন্দর দেহ একদম, আমরা গেটের লগে, কিন্তু আমরা পারি না। তারা যখন পারে, আমরা দিক থেকে পাইরা নেয়, তখন আমরা দেওয়া যায়। তো আমরা এমনিতে পারি না। দেখো কত সুন্দর লাগে না। এই যে দেখো, এটি সবসময় মানে আমরা দেখেছি গ্রামেগঞ্জে দেখা যায়, আগরতলার দিকে এটি কমই দেখা যায়। তো যেহেতু আমরা বাড়ির সঙ্গে আছে, এলাকা তোমরা দেখাইলাম। তোমরা কে কে লিচু খাইতে ভালোবাসো, গাছও দেখলে তো সবারই ফল দেখলে ভাল লাগে। তো এই যে দেখো, কি সুন্দর ঝুলতেছে গাছও। দেখো বন্ধুরা, আমার ছেলে বিকালবেলা অ্যাসাইনমেন্ট করতেছে। মানে এটা সম্ভব হয়েছে শুধু পরীক্ষার আগে গেছে দেখা, আর যেহেতু কালকে মানে দেখাইতে লাগবো আরেকজন, দেখো কি সুন্দর ঘুমাইতেছে, বাহ কি আরাম। তো যেহেতু কালকে দেখাইতে লাগবো, এই কারণে মানে বিকালবেলা লইয়ে বইছে, নাহলে জীবনে বিকালবেলা লইয়ে পড়াশোনা লইয়ে জীবনও বয় না। তো যাক, সুবুদ্ধি উৎপত্তি হয়েছে, কারণ হ্যাঁ বুঝতে পারছে যে আজকে না, মানে যদি এটা আজকে না করে তাহলে কালকে গিয়ে কান ধরে দাঁড়াইতে হইব, তাহলে নিজে বই বের করতেছে। তো দেখো, আমারও কাজকর্ম সব শেষ, বিকালে অনেকক্ষণে সন্ধ্যা যেতেছে, আমি সন্ধ্যা দেবো। সন্ধ্যা দিয়া সেরা তারপরে চাটা করে সবাই দেবো, দেয়া সেরা হেরে টিফিন দিয়া হেরলে ফতে বয় দেবো। আজকের মতো এদিকে শেষ, টাটা।